এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে বিকাশ কিভাবে আমার সাথে প্রতারণা করেছে বা বাটপারি করেছে। এটা প্রমাণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এবং আপনি অবশ্যই সতর্ক থাকবেন বিকাশ কোম্পানি থেকে। আর আপনার সাথে যদি আমার মতো এরকম প্রতারণা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। আমার সাথে বিকাশ 500 টাকা বাটপারি করেছে বা প্রতারণা করে 500 টাকা নিয়ে গেছে। এখন পর্যন্ত আমি 500 টাকা পাইনি। তো এটা আমার সাথে কিভাবে হলো এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো তার আগে বললে কি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো আমি সেভিংস অ্যাকাউন্ট খুলছিলাম, 3টা সেভিংস অ্যাকাউন্ট খুলছিলাম 250 টাকা করে। তো গত 20 তারিখ আমার অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যাকাউন্টের জন্য টাকা কাটা হয়েছে 250 টাকা করে, কিন্তু আমার ডিপিএস অ্যাকাউন্টের মধ্যে টাকা অ্যাড হয়নি। তো এটা আমি কীভাবে বুঝলাম? হঠাৎ করে ভাবলাম যে আমার এখান থেকে যেহেতু অটোমেটিকলি টাকা কাটা হয়, তো দেখি যে আমার ডিপিএস অ্যাকাউন্টে ঠিকমতো টাকা জমা হচ্ছে কি না। তো এর জন্য আমি সেভিংস অ্যাকাউন্টের বিবরণীতে চলে গেলাম। তো এখান থেকে আমি একটা অ্যাকাউন্টের মধ্যে এভাবে ক্লিক করলাম, তারপর সেভিংস প্ল্যানের বিস্তারিত এটার মধ্যে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর হঠাৎ দেখি যে আমার এখানে 20 তারিখে টাকা জমা হয়নি। তখন তো আমার মাথা হ্যাং হয়ে গেছে, কেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে, তাহলে এখানে কেন টাকা জমা হয়নি। তারপর আমি দ্বিতীয় অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম। এটার মধ্যে আসার পর দেখলাম যে সেম কাহিনী, এখানেও টাকা জমা হয়নি, কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটা হয়েছে। তো এটা কিন্তু আমি এখানে প্রবেশ করার পর বুঝতে পারছি, তা না হলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তো এখানে দেখেন টাকা জমা হয়নি। আর আমি যদি আমার বিকাশের স্টেটমেন্টে ঢুকি তাহলে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্ট থেকে ঠিকই টাকা কাটা হয়েছে। আমি 20 তারিখে চলে যাব। এই যে আপনার এইখানে লক্ষ্য করেন, এখানে 2টা ট্রানজ্যাকশন আছে 20 তারিখে। এখান থেকে দেখেন 250 টাকা করে তারা কেটে নিয়েছে, কিন্তু আমার এইখানে কিন্তু 250 টাকা করে 2টা অ্যাকাউন্টে জমা হয়নি। তো এই বিষয়টা কিন্তু আমি নিজে থেকে এটা আমি খেয়াল করছি। তো এভাবে আপনারা যারা সেভিংস অ্যাকাউন্ট খুলছেন আপনারা এভাবে স্টেটমেন্ট থেকে চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কি টাকা জমা হয়েছে কি না। তো এখন কথা হচ্ছে এরকম সমস্যার জন্য আমি কি করছি। এরকম সমস্যার জন্য আমি প্রতিদিনই বিকাশের লাইভ চ্যাট করি। তারা বলে যে আপনি অপেক্ষা করেন। অপেক্ষা করতে করতে আজকে 6 তারিখ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। এবং আমি প্রায়ই তাদেরকে কল দিয়ে বলছি যে এরকম সমস্যা হয়েছে। তারা বলে যে অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। তারপর আমি ইমেল করলাম, এখান থেকে আমি স্টেটমেন্টের স্ক্রিনশট নিলাম এবং ডিপিএস অ্যাকাউন্ট থেকে স্ক্রিনশট নিয়ে তাদেরকে আমি ইমেলও করলাম, এরপর আমি কোনো সমাধান পাইনি। তো এরকম যদি হয়ে থাকে, অনেকে আছেন যারা 5,000 টাকার সেভিংস অ্যাকাউন্ট খুলছেন, 1,000 টাকা সেভিংস অ্যাকাউন্ট খুলছেন, এরকমভাবে যদি আপনার অ্যাকাউন্টে যদি টাকা জমা না হয় তাহলে আপনার কীরকম হবে। এবং যদি তারা ভুলবশত এটা করে থাকে সেক্ষেত্রে এটা সমাধান তো তারাই করবে নাকি। তো এখন গত 20 তারিখে এই ঘটনা ঘটলো, এখন আজকে 6 তারিখ, এই পর্যন্ত তারা কোনো সমাধান করে দেয় নাই। এবং আমি প্রতিদিনই তাদের সাথে লাইভ চ্যাট করি। তো এরকম যাতে আপনাদের সাথে না হয় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনাদের স্টেটমেন্ট চেক করবেন এবং সেভিংস অ্যাকাউন্টে গিয়ে স্টেটমেন্টও চেক করবেন যে ঠিকমতো টাকা অ্যাড হচ্ছে কি না। কারণ এখান থেকে টাকা অটোমেটিকলি কেটে নেওয়া হয়, কিন্তু ওইখানে গিয়ে আবার টাকা অ্যাড হয়নি। তো এরকম একটি প্রতারণার শিকার হয়েছে আমি। আর আপনারা যদি এরকম কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। এখানে 250 টাকা করে 2টা অ্যাকাউন্টে 500 টাকা আমার লস হয়ে গেছে। এখানে কিছু টাকার জন্য আমার 500 টাকা কিন্তু লস। এখানে আমি 250 টাকা করে সেভিংস অ্যাকাউন্ট খুলছিলাম মাত্র 130 টাকা লাভের জন্য, কিন্তু আমার এখান থেকে 500 টাকা চলে গেছে। কিছু করে না তাদের সাথে আমি বহুত যোগাযোগ করছি, লাইভ চ্যাটও করছি। লাইভ চ্যাটের প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে পারবো। এইখানে দেখেন আমি আজকে বিকাশ কোম্পানির সাথে 14 মিনিট কথা বলছি, কোনো সমাধান পাইনি। এর আগেও আমি 10 মিনিট 12 মিনিট করে কথা বলছি অন্য দিন, কিন্তু কোনো সমাধান পাইনি। আমি অনেক ধৈর্য ধরার পর আমি ভিডিওটা আপলোড করলাম। আমি ভাবছিলাম যে এটা সমাধান তারা অবশ্যই করবে, কিন্তু এখন পর্যন্ত তারা সমাধান করেনি। এই জন্য আমি আবার ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সতর্ক হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর আমি প্রমাণ ছাড়া কখনোই কথা বলি না। আমি যদি তাদের কাছ থেকে সমাধান পাই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমি তাদের কাছ থেকে সমাধান পাইছি এবং কীভাবে পাইছি এটাও আমি আপনাদেরকে বলে দেব।